হ্যালো বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এবার আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি দেখাতে চলেছি সকালবেলায় কি পুজো করলাম, তারপর দুপুরবেলায় কি রান্না করলাম, আর রাতের রান্না তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমার সারাদিন দিনটা কেমন যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমিও একজন সাধারণ গৃহবধূ। তাই আমার পরিবারে কি কি হয়, রান্না হয়, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, সকালেই ঠাকুরকে দেখালাম, কারণ কি বলো তো, সকালে আমাদের দিনটা শুরু হয় কিন্তু ঘরটর পরিষ্কার করার পরে পুজো পাশা দিয়ে। তো সকালেই দেখো, সকাল সকাল একটু পুজো করে নিলাম। তো সেই জন্য কেমন আমার ঠাকুর ঘরটা সাজিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো, আমাদের গাছে কিন্তু ফুল ফুটেছিল, এগুলো গাছেরই ফুল। তো যখন ভালো করে অনেকগুলো ফুল পাই তখন অনেকগুলো ফুল দিয়ে পুজো দিতে পাই, আর যখন না পাই তখন কিন্তু যেমন থাকে সেইভাবেই আমি পুজো করি। তো দেখো, গাছে অনেকগুলো জবা ফুল ফুটেছিল, পিঙ্ক কালারের জবা, তোমরা আমার আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। আর আমার ঠাকুর ঘরটা কেমনভাবে সাজিয়েছি এটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখো, সব ঠাকুরগুলোকে ফুল দিয়েছি, কারণ কি বলো তো, একটা ঠাকুরকে ফুল দিলাম আর একটা ঠাকুরকে ফুল না দেবো তাহলে ওই ঠাকুরের রাগ হবে না? একদমই না বন্ধুরা, ঠাকুরদের মধ্যে এতটা হিংসাবৃত্তি নেই, এটা আমাদের মানুষের মধ্যে আছে। তো দেখো, সব ঠাকুরকে আমি কিন্তু সাজিয়ে নিয়েছি। আর আজকে আমি তোমাদের সাথে আমি নিজে যেমন করে কথা বলি সেটাই তোমাদের সাথে কথা বলছি, কারণ কি বলো তো, আমি নিজে যেমন আমি সেইভাবেই তোমাদের সাথে আসতে চাই। তো দেখো, সকাল সকাল এই দেখো, মহাদেবকে বেলপাতা দিয়ে পুরো ঢেকে দিয়েছি। দেখে নাও কত বেলপাতা পেয়েছিলাম। এই বেলপাতা পাশের বাড়ি একটা পিসমুনি আছে, ওই পিসমুনিদের গাছ থেকে পেড়ে এনেছিলাম। তো দেখো, নীলকণ্ঠ ফুল আর বেলপাতা দিয়ে পুজো দিয়ে দিলাম। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আর বকবক না করে ভিডিওটা দেখো। তো দেখো, এখানে আমার কি সুন্দর নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি, সব ঠাকুরের মাথায় দিয়েছি। কারণ কি জানো তো, নীলকণ্ঠ ফুল কিন্তু পায়ে দিতে নেই, সেই জন্য মানে দুর্গা ঠাকুরের পায়ে দিতে হয়, বাকি সব ঠাকুরের কিন্তু দিতে নেই, সেই জন্য। আর এই দেখো, সকালবেলাতে মেয়ে বলল কচুরি খাবে, অনেক দিন কচুরি খায়নি, সেই জন্য কচুরি আনা হয়েছিল। তো ওর জন্য আনা হয়েছিল, আর আমার জন্য 2 পিস আর রুটি ছিল, সেই জন্য রুটি, ঘুগনি আর ওই 2টো করে কচুরি, ব্যাস এটাই সকালের টিফিন ছিল। এমনিতে তো সকালবেলাতে মুড়ি টুড়ি খাওয়া হয়, ঠিক আছে, কোনো দিন রুটি করলে রুটি খাওয়া হয়। তো আজকে মেয়ের আবদার মেটানোর জন্য ওর বাবা কচুরি এনেছিল। তো বলল তোমার জন্য আনবো কি? আমি বললাম হ্যাঁ নিয়ে এসো আমার জন্য, তখন আমার জন্য নিয়ে এসেছিল। আর এই দেখো, কে কে কচুরি ঘুগনি কি রুটি ঘুগনি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে সব্বার মতো আমারও কাজ, কি কাজ বলো তো? হ্যাঁ, রান্না করা। এটা একটা বিশাল বড় মস্ত কাজ, কোনো দিন যদি না থাকে তখন মনে হয় বাবা আজকে কি ছুটি, আজকে আমার এই রান্না করা নেই। তো দেখো, রান্না করতে করতে এটা কি ফুটছে বলতো, এটা হচ্ছে বিউলির ডাল, কারণ সেই দিনটা ছিল নিরামিষ। আর নিরামিষ দিনে বিউলির ডাল আলু পোস্ত হলে তো পুরো জমে যায়। কিন্তু কি বলো তো, সেই দিন আমি আলু পোস্ত বানাইনি, সেই দিন আমি বানিয়েছিলাম লাউয়ের রেসিপি। আর কার কার এটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এই যে দেখো, আর নিরামিষ দিনেও বিউলির ডাল কিন্তু খেতে খুব ভালো লাগে, ঠিক আছে, কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, ডালটা হয়ে গেল, তো ডালটা আমি ঢেলে নিলাম। এবার রান্না করার পালা তরকারি। তো ভাবছিলাম যে কি তরকারি বানানো যায়, তারপর ভাবলাম একটা নতুনত্ব কিছু করি। তো নতুনত্ব কি করা যায়, তখন ভাবলাম হ্যাঁ, ফ্রিজে তো আছেই সেই লাউ। তো লাউ খাওয়া সত্যি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, সেই জন্য আমি আজকে বানাবো রেসিপি লাউ। তো লাউয়ের কোফতাকারি। তো এটা জানি না, তোমরা যদি জানো রেসিপিটা তোমরা অবশ্যই আমাকে জানাবে। তো আমি এই রেসিপিটা কিন্তু লোকের ভিডিও দেখে কিন্তু করেছি। তো দেখো, এই দেখো, লাউয়ের কোফতাকারি বানানোর জন্য লাউটাকে একেবারে মিহি করে মেশিনে কুড়ে নিয়েছিলাম। তারপর মেশিনে কুড়ে নিয়ে এবার দেখো, ওই যে বড়া করেছি ওর সাথে বেসন সব কিছু দিয়েছি, জোয়ান দিয়েছি, নুন দিয়েছি, কালো জিরে দিয়েছি, সব কিছু দিয়ে এটা বড়া বানিয়ে নিয়েছি, ঠিক আছে, কারণ এত কিছু তো ভিডিওতেও বলা সম্ভব না।
তারপর লঙ্কা কুচি দিয়েছি, সব কিছু দিয়ে তোমরা কিন্তু নিরামিষ দিনে এই রেসিপিটা বানাবে। জাস্ট ভাত সবাই চেটে পুটে খাবে, আমি কথা দিলাম, ঠিক আছে। তারপরে এই বড়াগুলো বানিয়ে একটু মশলা করে আদা টমেটো পেস্ট করে একটু ভালো করে গ্রেভির মতো মাখা মাখা করে ঝোলটা ফুটিয়ে নিলাম। খুব একটা জল দেবে না, আমি কিন্তু বেশি জল তোমরা এখন দেখছো বড়াগুলো কিন্তু টেনে নেবে, খাবার সময় দেখবে। দেখো ঝোলটা আমার ফুটে গেছে, এটা কষিয়ে এবার বড়াগুলো এক এক করে দিয়ে দিলাম। তোমরা ভাবছিলে এই বড়াগুলো এত কালো কেন? আসলে কি বলো তো, আমাদের মোবাইলের চক্করে না অনেক জিনিসই এরকমই হয়ে যায়, ঠিক আছে। তাহলে মানেটা বুঝে নাও, যারা যারা আমার মতো এখানে কাজ করো তারা সবাই বুঝতেই পারছো যে কি কি হতে চলেছে, ঠিক আছে। তো দেখো এবার বড়াগুলো আমি ঢেলে দিলাম। আর এই রেসিপিটা খেতে বিশ্বাস করো বন্ধুরা, আমার মেয়ে কিন্তু একদমই লাউ খেতে পছন্দ করে না, কিন্তু যখন এটা খেয়েছিল ও কিন্তু বলেছিল মা এটা কী দিয়ে বানিয়েছো। তো তোমরাও কিন্তু এইভাবে লাউয়ের কোপ্তাকারি বানাতে পারো। আর যদি তোমরা রেসিপিটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো দেখো সেই দিন আমি বানিয়েছিলাম লাউয়ের কোপ্তাকারি। তো এটা যখন ঠান্ডা হয়েছিল না, জলটা কিন্তু পুরো টেনে নিয়েছিল, খুব সুন্দর মাখা মাখা হয়েছিল। আর বিউলির ডাল করেছিলাম আর ভাত করেছিলাম। দেখো তোমরা ভাববে যে ভাতও আবার বানানো যায় নাকি? হ্যাঁ, ভাত কিন্তু বানানো যায়। ভাত না বানালে কিন্তু কোনো সবজিরই দাম থাকে না। তাই ভাতও বানিয়েছিলাম, মানে বুঝে নাও এবার কথাটা। তো দেখে নাও ঝোলটা আমার ফুটে গেছে, আমার মোটামুটি এটা রেডি হয়ে গেছে। তো তার জন্য এবার আমি একটু পরে আবার বকবক করব তোমাদের সাথে। আর ভাতটা কিন্তু আমি ফুটিয়ে বন্ধ করে রেখেছিলাম। তো দেখো ভাতটা কিন্তু আমি ধাপে ধাপে করি, তাহলে তোমাদের কিন্তু গ্যাস বেঁচে যাবে, ঠিক আছে। বেশি অনেকক্ষণ ধরে যদি তোমরা ভাতটা ফোটাও তাহলে কিন্তু গ্যাস খরচা হবে। আর গ্যাসকে বাঁচানোর জন্য তোমরা ধাপে ধাপে ধরো আধ ঘন্টা ভাতটাকে ফুটিয়ে রাখলে, আবার আধ ঘন্টা পর একবার ফুটাবে, আবার আধ ঘন্টা পরে দেখবে ফোটাবে, দেখবে ভাতটা হয়ে যাবে। তো এইভাবে তোমরা কিন্তু ভাত রান্না করলে কিন্তু গ্যাস বেঁচে যাবে, ঠিক আছে। আর এই যে দেখো বড়াগুলো দেবার পর আমার ঝোলটা ফুটে গেছে, দেখেছো কি সুন্দর হয়েছে। আর এটা দেখো ঠান্ডা হবার পর কি সুন্দর জিনিসটা দেখো তোমরা, শুধু জাস্ট ওয়াও। দেখো এটা খেতেও কিন্তু অসাধারণ। এটা নিরামিষ দিনেও রান্না করতে পারবে, ঠিক আছে। আর যারা নিরামিষ খাও, পেঁয়াজ রসুন খাও না, অনেকেই আছে, তো যারা খাও না তারা কিন্তু এইভাবে লাউ রেসিপিটা করবে, দেখবে বাড়ির লোক সবাই চেটে পুটে খাবে, ঠিক আছে। তো দেখো এবার ভাত তো বাড়তে হবে, সবাইকে খেতে দিতে হবে, সেই জন্য সব কিছু রান্না করে রেডি রাখছি। আর তোমাদেরকে উপর থেকে একবার দেখিয়ে নিলাম ঝোলটা কেমন হয়েছে। দেখো কি সুন্দর পুরো পুরো হয়েছে, খুব একটা পাতলা হয়নি। আর এখনও ভাপ উঠছে দেখো, ঠিক আছে। আর আমরা বাঙালিরা লাউ করলে কি করি, খুব জোর লাউ পোস্ত, ঠিক আছে। লাউয়ের কোপ্তাকারি একটা নতুন রেসিপি এটা। আর লাউয়ের মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হয়, ঠিক আছে। লাউয়ের তরকারি হয়। তো মানে ওর বাবা সস্তায় পেয়েছিল লাউটা, সত্যি কথাই বলছি তোমাদেরকে। তো সেই জন্য দেখো লাউয়ের কোপ্তাকারি দিয়ে ভাত খাওয়া হলো। আর এখন আর লাউ খাওয়া না সত্যি শরীরের জলের কমতি মেটায়, সবুজ জিনিস খাওয়া আর হজমও হয় তাড়াতাড়ি। দেখো আমার রেসিপিটা মোটামুটি রেডি, কেমন হয়েছে, কালারটা কেমন এসেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। আর করেছিলাম উচ্ছে ভাজা, যেহেতু আমার হাজব্যান্ডের সুগার আছে, তোমরা সবাই জানো, সবাই বলতে অনেকেই জানো, ঠিক আছে। সেই জন্য ওর জন্য উচ্ছে ভাজা, আর আলু যেহেতু চলবে না সেই জন্য দেখো আমার বেশিরভাগ জিনিসে আলুটা অতটা অ্যাভয়েডই করি, ঠিক আছে। আর এই দেখো ভাত, ঠিক আছে। তো এবার খেতে দেওয়াটা তোমাদের সাথে অতটা শেয়ার করতে পারলাম না। দেখো কী কী রান্না করেছিলাম সেটা তোমাদেরকে লাস্ট পজিশনে দেখিয়ে দিচ্ছি। ভাত, বিউলির ডাল, আর ওই যে লাউয়ের কোপ্তাকারি, ঠিক আছে। আর বন্ধুরা প্লিজ কথার মাঝে ভুল হতে পারে, বন্ধু মনে করে ক্ষমা করে দিও। আমি আগেই বলেছি যে আমি যেভাবে কথা বলি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। আর রাত্রেবেলায় করেছিলাম এটা বলো তো কি? হ্যাঁ, লাউয়ের তরকারি। দেখো লাউ এটা একবারই মানে সেদিনও নিরামিষই করেছিলাম, ঠিক আছে। আর ঘুগনিটাও নিরামিষ ছিল সে সকালবেলাতে। এই যে দেখো লাউয়ের তরকারি আর রুটি,
কারণ লাউ কিন্তু হজম হয় খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি। তো তোমরা এইভাবে খাবার খাবে, দেখবে শরীর মন দুটোই কিন্তু চাঙ্গা থাকবে, ঠিক আছে। আর মাথা ঠান্ডা থাকবে, লাউ হচ্ছে ঠান্ডা, তো অতএব মাথাও ঠান্ডা থাকবে। তোমরা এইভাবে রেসিপিগুলো লাউটাকে নানা রকম করে খাবে, দেখবে বাড়ির সবাই খাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজের খেয়াল রেখো। এবার আমি চললাম, টাটা বন্ধুরা।